আসসালামু আলাইকুম। আমি জারাস ইজিকোড থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ধর্মীয় সম্প্রীতি এই অধ্যায়টির অনুশীলনী ক থেকে ও পর্যন্ত সমাধান করব। অনুশীলনী কয়ে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে আমরা সঠিক উত্তরগুলোর পাশে টিক চিহ্ন দিব। 1 নং, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? ক, অবকাঠামো, খ, আর্থিক সম্পর্ক, গ, আত্মীয়তার সম্পর্ক, ঘ, ধর্মীয় সম্প্রীতি। সঠিক উত্তরটি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। 2, গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়? ক, মধু পূর্ণিমা, খ, প্রবারণা পূর্ণিমা, ঘ, বৌদ্ধ পূর্ণিমা, ঘ, আশ্বিনী পূর্ণিমা। উত্তরটি হচ্ছে গ, বৌদ্ধ পূর্ণিমা। খ নঙে বলা হয়েছে সত্য হলে তার পাশে দন্তস্ব ও মিথ্যা হলে তার পাশে মরস্কের মি লেখো। এখানে নিচে 4টি বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলো যেটি সত্য তার পাশে আমরা দন্তস্ব লিখব এবং যেটি মিথ্যা তার পাশে আমরা মরস্কের মি লিখব। 1, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বৈরী সম্পর্ক গড়ে ওঠে। এটি হচ্ছে মিথ্যা, তাই আমরা লিখব মরস্কের মি। 2, ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটিও মিথ্যা, তাই আমরা লিখব মরস্কের মি। 3, কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়। এটি সত্য, তাই আমরা দন্তস্ব লিখব। 4, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। এটিও সত্য, তাই আমরা লিখব দন্তস্ব। আশা করছি তোমরা খ নঙের সত্য মিথ্যা বাক্যগুলো বুঝতে পারছো। গ নঙে দেওয়া আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এখানে বাম পাশে কিছু বাক্য দেওয়া আছে এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলো আমরা মিল করব। ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব এখানে হবে ঈদ উল ফিতর। আমি এখানে বোঝার সুবিধার্থে 1, 2 দিয়ে সিরিয়াল করছি। ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর। হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গা পূজা। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো বড়দিন। আশা করছি তোমরা গ নঙের বাম পাশের সাথে ডান পাশের মিলকরণগুলো বুঝতে পারছো। ঘ নঙে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। 1, আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। 2, নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলো হলো ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম। 2 নং প্রশ্নটি হচ্ছে নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। এর উত্তর হচ্ছে আমি ইসলাম ধর্মের অনুসারী। আমার ধর্মীয় উৎসবগুলো হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে কদর, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী ইত্যাদি। আশা করছি তোমরা গ নঙে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। ও নঙে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। 1, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি করবে তার তালিকা তৈরি করো। 2, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কি ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। 3, তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। 4, তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করো তা লিখো। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। 1 নং প্রশ্নটি ছিল ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি করবে তার তালিকা তৈরি করো। উত্তরটি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমার করণীয় 1, সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা ও সম্মান দেখাবো।
2 ধর্মীয় বিশ্বাস, পোশাক বা আচার আচরণ নিয়ে কাউকে বিদ্রূপ করব না। 3 অন্য ধর্মের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করব। 4 ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকব। 2 নং প্রশ্নটি ছিল, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কি ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। এর উত্তরটি হচ্ছে, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে আমি যে ধরনের আচরণ করব তা হলো 1 আমি প্রতিবেশীর সাথে সব সময় মিলেমিশে থাকব এবং তাদের সম্মান করব। 2 তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কোনো বিদ্রূপ করব না বা বিতর্ক তৈরি করব না। 3 তাদের ধর্মীয় কাজের সময় আমি বাধা দেব না। 4 তাদের উৎসবে সম্ভব হলে অংশগ্রহণ করব। 5 বিপদে বা প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করব। 3 নং প্রশ্নটি ছিল, তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের জন্য এবং সমাজের জন্য খুবই জরুরি। কারণ 1 ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে সকল মানুষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। 2 এর মাধ্যমে সহযোগিতার মনোভাব তৈরি হয় এবং আমরা একে অপরের বিপদে এগিয়ে আসি। 3 ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারলে সমাজে উন্নয়ন হয়। 4 ধর্মীয় সম্প্রীতি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে। 5 ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে আমরা মানুষের প্রতি মমতা দেখাতে পারি এবং একে অপরের সেবা করতে পারি। 4 নং প্রশ্নটি, তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করো তা লেখো। এর উত্তর হচ্ছে, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমার ধর্মের একটি প্রধান উৎসব হলো ঈদ উল ফিতর। ঈদের দিনে সকালে আমরা গোসল করে নতুন জামা পরি, এরপর ঈদগাহে বা মসজিদে গিয়ে সবাই একসাথে ঈদের নামাজ পড়ি। নামাজ শেষে আমরা সবাই একে অপরের সাথে কোলাকুলি করি এবং ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানাই। এই দিন আমাদের বাড়িতে সেমাই, পিঠা ও নানা ধরনের মজার খাবার তৈরি হয়। আমরা আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে যাই এবং তাদের বাড়িতে আসতে বলি। এই দিনে গরিব দুঃখী মানুষকে সাহায্য করা হয়। এভাবে আমরা সবাই মিলেমিশে আনন্দের সাথে ঈদ উদযাপন করি। আশা করছি তোমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবা।